আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে 6 মাস বয়স, তখন তার পিতা আব্দুল্লাহ দুনিয়া ত্যাগ করে কবরের বাসিন্দা হয়ে যায়। আবার যখন হযরতে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হন, এমন এক সময় আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার প্যার হাবিবকে আমার আসমানের মধ্যে পাঠান। জমিন ডাক দিয়ে বলে, আল্লাহ জমিনের মধ্যে পাঠান। রাত ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো লাইলাতুল কদর দান করেছেন, রাত্রিবেলা তো আপনি প্রথম আসমানে চলে আসেন। আপনার যে বান্দারা তওবা করে আপনার কাছে ফরিয়াদ করে, রাত্রিবেলা তো আপনি দোয়া কবুল করেন। আয় আল্লাহ আপনার পয়গম্বরকে আপনি রাত্রিবেলা দুনিয়াতে প্রেরণ করেন। আবার দিন ডাক দিয়ে বলে, আল্লাহ দিনের বেলা আপনি ইয়াউমুল জুমা দিয়েছেন, দিনের বেলা রমজানের 30টা রোজা দিয়েছেন। আয় আল্লাহ আপনার প্যারা হাবিবকে আপনি দিনের বেলা পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সময় পাঠালেন যে সময় রাতও না আবার দিনেও না। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্যারা হাবিবকে সুবহে সাদিকের সময় দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, এমন এক সময় প্রেরণ করলেন তার ঘরের মধ্যে অন্ধকার, বাতি নাই। মা আমেনা ডাক দিয়ে বলে, আমার ঘরে বাতি নাই, আমার ঘরে অন্ধকার। এমন সময় যখন মুহাম্মদ দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের চেহারা থেকে এত নূর ঝমকাতে লাগলো যে পুরা ঘর আলোয় আলোকিত হয়ে গেল। আবার উম্মে আইমান ডাক দিয়ে বলে, আমি ঘর থেকে বের হয়ে দেখলাম আকাশের লক্ষ কোটি যত তারকা আছে সব যেন আমাদের ঘরে, আমিনার ঘরে ছাদের উপরে এসে পড়েছে। মনে হয় মুহাম্মদকে আহলান সাহলান মারহাবান বলতেছে, মুহাম্মদকে সালাম জানাচ্ছেন। সেই মহামানব জনাবে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 বছর বয়স হলো, একা একা মাঠে খেলতে যাওয়ার পরে চোখের পানি ফেলে দেখে সবার সন্তানদের বাবা এসে সন্তানকে বাবা কোলে করে নিয়ে যায়, কাঁধে করে নিয়ে যায়। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে ডাক দিয়ে, আল্লাহ প্রত্যেকটা সন্তানের পিতা এসে তার সন্তানকে নিয়ে যায়, কিন্তু আমার তো পিতা নাই, আমার পিতা কোথায় আমি তো জানি না। এবার হঠাৎ করে মা আমেনা খুঁজতে খুঁজতে মাঠের ময়দানে যেয়ে দেখে মুহাম্মদ কান্না করে, মুহাম্মদকে কোলে নিয়ে বলে, বাবা তুমি কান্না করো কেন, তোমাকে কেউ কেউ বকা দিয়েছে নাকি? মুহাম্মদ ডাক দিয়ে বলে, মা প্রত্যেকটা সন্তানের পিতা আছে, আমার বাবা কই? আমার বাবাকে তো আমি দেখলাম না। মা বলে, তুমি কি তোমার বাবাকে দেখবা? তোমার বাবা তো দুনিয়ার মধ্যে নাই। মুহাম্মদ ডাক দিয়ে বলে, মা আমার বাবা কোথায়? বলে, তোমার বাবা, তোমার যখন 6 মাস বয়স তোমার বাবা দুনিয়ার ত্যাগ করে মাটির কবরে শায়িত হয়ে গেছে। মুহাম্মদ ডাক দিয়ে বলে, মা আমি আমার বাবার কবর দেখতে চাই। এবার মুহাম্মদকে নিয়ে তার দাদার কাছে চলে গেল। দাদা আব্দুল মুত্তালিবকে আমিনা ডাক দিয়ে বলে, বাবা আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। দাদা আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে সাথে নিয়ে রওনা দিতে বললেন। উম্মে আইমান সহ 3 জন যখন তারা উটের মধ্যে সওয়ার করলেন, রওনা হয়ে গেলেন। রাস্তায় যায় ছোট মানুষ দেখবেন, যখন ছোট মানুষ তার বাবা বা পিতা যখন কোথাও নিয়ে যায়, এবার বাচ্চারা জিজ্ঞেস করে, বাবা এটা কি ওটা কি, করে কিনা? করে না? ঠিক তেমনি ভাবে মুহাম্মদ বারবার বলতেছে, আমার বাবার কবর কোথায়? বারবার বলতেছে আর কান্না করতেছে। এবার যখন মা আমেনা কবর দেখতে পেল, বলো ওই যে ওই মাথায় দেখা যায় তোমার বাবার কবর। মুহাম্মদ উট থেকে লাফ দিয়ে নেমে দৌড় দিয়ে বাবার কবরের সামনে যে কান্না করে আর বলে, বাবা প্রত্যেকটা সন্তানের বাবারা খেলার সময় সন্ধ্যার আগ মুহূর্তে বাবারা এসে সন্তানকে কাঁধে নিয়ে বাসায় যায়, কিন্তু আমার তো বাবা তুমি কবরে শায়িত। এই জিনিস থেকে আল্লাহ পাক হযরতে জিবরিলকে বলে, জিবরিল যাও যাও যাও, আমার বন্ধুকে তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে নাও, কারণ আমার বন্ধু যদি কান্না করে আমি আল্লাহ সহ্য করতে পারি না। মুসলমান বন্ধুগণ আমার, যখন ঠিক ওই কবর থেকে সরে আসার পরে দীর্ঘক্ষণ যখন রাস্তা অতিবাহিত হওয়ার পরে মা আমেনা বলে, আমার বুকে খুব যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। উম্মে আইমান আমার খোকাকে, আমার মানিক মুহাম্মদকে আমার কোলে উঠাইয়া দাও। বুকে জড়িয়ে ধরে চুমা দিয়ে বলে, বাবা ইতি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছে, হয়তো আর দেখা হবে না, বাবা ভালো থেকো, সুখে থেকো বলে হযরত আমেনা দুনিয়ার সফর পাড়ি শেষ করে কবরের বাসিন্দা হয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছিলেন
যে অনেক সময় হয়ে গেল এখনো আমেনার উম্মে আয়মানেরা আসে না কেন। এবার দাদা আব্দুল মুত্তালিব হঠাৎ করে দূরের মধ্যে দেখে যে একটা বাহর আসতেছে, উটের বাহর আসতেছে। দাদা আব্দুল মুত্তালিব ভালো করে লক্ষ্য করে দেখেন তিনজন আসার কথা, সেইখানে দুইজন। দাদা আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে সামনের দিকে অগ্রসর হলেন, যে বলে উম্মে আয়মান আমার বৌমা কোথায়, মুহাম্মদের মা কোথায়? উম্মে আয়মান চোখের পানি ফেলে আর ডাক দিয়ে বলে আমেনা দুনিয়া ত্যাগ করে কবরের বাসিন্দা হয়ে গেছে। দুনিয়ার মধ্যে সবচাইতে আমাদের আপন একজন ব্যক্তি কে বলেন তো? সবচাইতে আপন হচ্ছেন মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে দুনিয়ার মুখ আপনাকে আমাকে দেখাইছেন। রাতের আধারে যখন মায়ের পেটে ব্যথা, মা একা একা নিরিবিলি কান্না করে, কিন্তু প্রিয় স্বামীকেও বুঝতে দেয় না। সেই সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে হাঁটি হাঁটি পা পা করে 5, 7, 10 বছর যখন চলে যায়, এর আগে তো অনেক ঘটনা। সন্তান রাত্রেবেলা শীতকালে বিছনায় প্রস্রাব করে 1 বার 2 বার 3 বার 5 বার 10 বার করলো, মা রাগ করে না। সন্তান বড় হওয়ার পরে সন্তানকে মাদ্রাসায় বলেন, স্কুলে বলেন, যেখানেই দেখ সন্তানকে শিক্ষায় শিক্ষিত করার পরে যখন সন্তানের 22 থেকে 25 বছর বয়স হয়ে যায়, সন্তান নিজের পায়ে নিজে দাঁড়িয়ে যায়, সন্তান উপার্জন করা শুরু করে। উপার্জন করার পরে সন্তান মা বাবাকে ভুলে যায়। আছে না এরকম? আছে তো। সন্তান যখন ভালো জায়গায় পোস্টিং, ভালো জায়গায় চাকরি করে, সন্তান টাকার প্রলোভনে পড়ে পিতা মাতা কে আছে কি না তাও খবর নেয় না। ঠিক তেমনি ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা। একজন ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবী স্টুডেন্ট ছিল। কি স্টুডেন্ট ভাই? খুব মেধাবী। এখানে তো অনেক কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন না, হাজি নাসিরের স্টুডেন্ট আছেন না, খুব মেধাবী স্টুডেন্ট ছিল। তো এই ছেলে, তার বাবা রিক্সা চালাইতো, এই ছেলায় ওদের সংসার চলতো। সে টিউশনি করাইতো, এইভাবে তার পড়ালেখা খরচ চালাইতো। কিছুদিন পরে সে বিয়ে করে নিজের পছন্দ মতো। কার পছন্দ মতো? নিজের পছন্দ মতো বিয়ে করে। বিয়ে করার পরে তার বাড়িতে তার বউকে নিয়ে আসে, কিন্তু তার স্ত্রীরা ছিল মোটামুটি ধনাঢ্য পরিবারের মেয়ে, আর তার বাবা মা ছিল গরিব মানুষ, মাটির বাড়ি। কিসের বাড়ি? মাটির বাড়ি। তো স্ত্রী স্বাভাবিক, যারা শহরে লালিত পালিত হয়, মেয়েরা বুঝেনি তো, একটু দেমাগলা হয়। তো সে 1 দিন 2 দিন 3 দিন তার শাশুড়ির সাথে গন্ডগোল করে, করতে করতে একদিন মারাত্মক গন্ডগোল হয়ে গেছে। তো এই গন্ডগোলের পরে ছেলেকে বলছে, আমি আর তোমার এই বাড়িতে থাকবো না, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে চলো আমার বাবার বাড়ি। কার বাড়িতে? মেয়ের বাবার বাড়িতে। ছেলে বাধ্য, কারণ বউ তো প্রেমিক, প্রেম করে বিয়ে করছে, ভালোবাসার টানে বউয়ের সাথে চলে গেছে শ্বশুর বাড়িতে। এর মধ্যে শ্বশুর শাশুড়ি চিন্তা করে জামাইকে বিদেশ পাঠাইছে। কোথায়? বিদেশ। বিদেশে 5-7 বছর থেকে স্ত্রীর নামে অ্যাকাউন্ট করছে, জায়গা জমি কিনছে, টাকা সব স্ত্রীর নামে পাঠাইছে। অন্ধ স্বামী আছে না কিছু, সব স্ত্রীর নামে পাঠাইছে। এই 5-7 বছর নিজের বাবা মার খবরটা পর্যন্ত নেয় নাই। কত বড় হতে হবে। ঠিক তেমনি ভাবে মুসলমান বন্ধুগণ আমার, সেই যুবক যখন বিদেশের মাটিতে পাড়ি দিল, দেখতে দেখতে 5-7 বছর অতিবাহিত হয়ে গেল। একদিন সে অসুস্থ হয়ে পড়লো, তার প্লেগ রোগ ধরা পড়লো। যে রোগ হওয়ার পরে মানুষ বেশি দিন টিকে না, অল্প কয়েকদিনের মধ্যে মারা যাবে। যখন বিদেশি ডক্টররা তাকে বলল, তুমি দ্রুত তোমার দেশে চলে যাও, তোমার এখানে থাকা যাবে না, কারণ তুমি খুব দ্রুত দুনিয়া ত্যাগ করে চলে যাবা। এবার যুবক ফোন দিল তার স্ত্রীর কাছে, যে ওগো আমি তো চলে আসবো। স্ত্রী ডাক দিয়ে বলে, তুমি যেহেতু চলেই আসবা তাহলে আমার জন্য স্বর্ণ অলংকার নিয়ে আসিও। শাশুড়িকে ফোন দিল, শাশুড়ি বলে, তোমার শ্বশুর আর আমার জন্য কাপড় চোপড় স্বর্ণ নিয়ে আসিও। বেচারা বেটার মন খারাপ হয়ে গেল। আবার কিছুদিন পরে তার মা বাবার কাছে টেলিফোন করলো। মা বাবার কাছে টেলিফোন করার পরে বলে, মা দীর্ঘ 5-7 বছর তোমাদের তো খবর নিতে পারি নাই। আমি তো মানুষটা বিদেশ ছিলাম, কিন্তু তোমাদের কোনো খোঁজ খবর নিতে পারি নাই। আমি মা চলে আসবো অল্প কয়েকদিনের মধ্যে, অমুক তারিখে ফ্লাইট আমার, তোমরা এয়ারপোর্টে আসতে পারবা নাকি? শ্বশুর শাশুড়ির বক্তব্য, স্ত্রীর বক্তব্য ছিল চাওয়া, কিন্তু মা ডাক দিয়ে বলে যে বাবা তুমি আসো, তুমি আসবা, এই খুশিতে আমরা বাড়িতে একটা ছাগল আমরা লালিত পালিত করেছি, সেই ছাগলটা সৎকায় জারিয়া করে দিলাম। কত বড় মার মন! নিজের স্ত্রীকে 5-7 বছর ইনকাম করে টাকা দিল। স্ত্রী আসার সময় কি বলে? স্ত্রী জানে জামাই অসুস্থ, শাশুড়ি জানে যে আমার মেয়ের হাজবেন্ড অসুস্থ, কিন্তু মা বাবা
জানে না, কিন্তু মায়ের মন তো অল্পতেই জানতে পারে। কথা বলেন ঠিক কিনা? এবার যখন মায়ের এই কথা শোনার পরে ছেলে বিদেশ থেকে দেশের ফ্লাইটে যখন নেমে পড়লো এয়ারপোর্টে, স্ত্রী সামনের দিকে অগ্রসর হয়ে তার লাগেজের দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, আমার জন্য যে স্বর্ণ আনতে বলেছিলাম স্বর্ণ আনছো? বলে না, আনি নাই। এবার শাশুড়ি বলে, আমার জন্য কাপড়, তোমার শ্বশুরের জন্য কাপড় আনতে বলছিলাম, সেই কাপড় আনছো? বলে না, আনি নাই। এবার ছেলে চারদিকে ঘুরে আর তাকায় যে আমার বাবা মা কোথায়। এবার দূর থেকে দেখে বাবা মা, গরিব মানুষ এয়ারপোর্টের এক কর্নারে দাঁড়িয়ে কান্না করতেছে। এবার বাবা মাকে দেখার পরে সন্তান দৌড় দিয়ে বাবা মার কাছে চলে গেল। মার তো মন মানে না, মা সন্তানকে জড়িয়ে ধরে ডাক দিয়ে বলে, ও আমার মানিক, ও খোকা, তুমি কি অসুস্থ নাকি? এবার সন্তান ডাক দিয়ে বলে, মা আমি তো তোমাকে বলি না আমি অসুস্থ, তুমি কিভাবে জানলা? বলে, বাবা দীর্ঘ 10 মাস 10 দিন তোমাকে পেটে লালিত পালিত করেছি, ছোট থেকে বড় তোমাকে আমি দীর্ঘদিন লালিত পালিত করেছি, তুমি যতই আমার অবাধ্য হও না কেন, কিন্তু তুমি তো আমার সন্তান। বলে, হ্যাঁ মা আমি অসুস্থ। কি অসুস্থ? বলে, আমার প্লেগ রোগ ধরা পড়েছে, আমি অল্প কয়েকদিন বাঁচবো। তৎক্ষণাৎ মা বাবা এয়ারপোর্টের মধ্যে সেজদায় লুটিয়ে পড়লেন। সেজদায় লুটিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, সবাই একটু আল্লাহকে ডাক দিতে বলে, আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, জীবনে তো অনেক আমল করেছি হয়তো বা, আয় আল্লাহ, আজকে আমি আপনার কাছে কোনো কিছু চাই না, শুধুমাত্র একটা জিনিস চাই। আয় আল্লাহ, আমাদের স্বামী স্ত্রী তথা আমার খোকাকে, আয় আল্লাহ, আমাদের দুইজনকার হায়াত দিয়ে তাকে দীর্ঘদিন আয় আল্লাহ জীবিত থাকার তৌফিক দান করে দাও। আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাও, কিন্তু আমাদের হায়াতগুলো আমার সন্তানকে দিয়ে যাও। এরই নাম তো মা। সন্তান তৎক্ষণাৎ ডাক দিয়ে তার স্ত্রীকে বলে, তোমাকে আমি তালাক দিলাম। বলে, কেন তুমি আমাকে তালাক দিলা? বলে, এতদিন তোমরা স্বার্থের জন্য আমার পিছনে ঘুরেছ, আমি মানুষটা অসুস্থ এটা জানার পরেও তুমি আমার কাছে স্বর্ণ অলংকার চেয়েছো। আমার শাশুড়ি আমি অসুস্থ, প্লেগ রোগ ধরা পড়েছে, আমি মারা যাব, তারপরেও আমাকে এইটা ওইটা আবদার করেছে, কিন্তু জনম দুঃখিনী পিতা মাতা সে জানে না আমি অসুস্থ। ওই যে বাড়ির মধ্যে গরিব মানুষ রিক্সা চালিয়ে একটা ছাগল কিনেছিল, সেই ছাগলটা পর্যন্ত মান্নত করে দিয়েছে আমি যেন দেশে সহি সালামতে আসতে পারি। আবার এয়ারপোর্টের মধ্যেও কান্না করে করে আল্লাহকে বলতেছে, আল্লাহ, আমাদের হায়াতটুকু আমার সন্তানকে দিয়ে দাও, এর থেকে আপনজন পৃথিবীর আর কেউ হতে পারে না। ঠিক তেমনি ভাবে মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত আলকামার নাম আমরা কম বেশি সকলেই জানি। এই আলকামা ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব নিকটতম একজন সাহাবী। হযরত আলকামার যখন মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেল, জান যায় বাপ, ইন দি মিন টাইম সাহাবীরা তার সামনে যে কালিমার তালকিন দেয়, কালিমা তার জবান থেকে আর বের হয় না। এবার সাহাবী আলকামার জবান থেকে যখন কালিমা বের হয় না, নবীর দরবারে এই খবর চলে গেল। হযরত বেলাল যে বলে, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা নামাজি ব্যক্তি ছিল, দিনদার ছিল, দানবীর ছিল, আপনার খুব কাছের ব্যক্তি ছিল, তার জবান থেকে কালিমা আসে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ তার স্ত্রীকে ডাক দিলেন। স্ত্রীকে বললেন, তোমার সাথে কোনো সমস্যা আছে নাকি? বলে, না কোনো সমস্যা নাই। আপনার সাহাবী খুব ভালো মানুষ। তার মাকে ডাকা হলো। মাকে জিজ্ঞেস করলো, আপনার সন্তানের উপর আপনি বেজার নাকি? বলে, না না না, আমার সন্তানের উপর আমি কেন বেজার হব? আমার সন্তান তো আপনার খুব নিকটতম সাহাবী, নামাজ মিস দেয় না, ইসলামের যা হুকুম আহকাম সব পালন করে। বলে, না মা, হয়তো বা কোনো কারণে আপনি কষ্টে আছেন। এবার আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আমার সন্তানের উপর আমি সব দিক থেকেই খুশি, শুধুমাত্র এক দিক থেকেই নারাজ। বলে, সেই দিকটা কোনটা? এবার আলকামার মা ডাক দিয়ে বলে, আমার সন্তানকে যখন আমি বিয়ে দিই, বিয়ের পরের দিন থেকে সেই স্ত্রীর কথা মতো চলাফেরা করে, উঠা বসা করে, আমার সাথে সেইভাবে কথা বলে না, আমার দেখভাল করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা আমি বুঝতে পেরেছি আপনি তার উপরে কষ্ট পেয়েছেন, আল্লাহ এবং আমাকে সাক্ষী রেখে আপনি আপনার সন্তানকে মাফ করে দেন। মা বলে, না আমি মাফ করতে পারবো না, কারণ 2 দিনের স্ত্রী পেয়ে আমি যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, সে আমার কথা মতো চলে না, তার স্ত্রীর কথা মতো চলে।
এবার আলকামার মার সামনে হযরতে বেলালকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, বেলাল যাও যাও খড়ি নিয়ে আসো, আগুন ধরাও, আলকামাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হবে। কারণ যেই সাহাবীর মৃত্যুর সময় কালিমা নসিব হবে না, মা কষ্ট থাকাকালীন তার মৌত হবে, তাহলে তার দুনিয়াতেও বেঁচে থাকা, সে তো মরার পরে এমনি জাহান্নামে জ্বলবে, তার দুনিয়া থেকে চলে যাওয়া উচিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে আলকামার মা নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি ভিক্ষা চাই, আমার সন্তানকে আগুনে পুরাবেন না, আমার সন্তানকে আপনি জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবেন না। এবার নবী ডাক দিয়ে বলে, তাহলে আপনি কি চান আপনার সন্তান মরার পরে ওই জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, ওই আগুনের মধ্যে আপনার সন্তান জ্বলবে, আপনি কি চান? মা বলে, না চাই না। তাহলে আপনি মাফ করে দেন। মা ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আল্লাহর রাসূল আপনাকে সাক্ষী রেখে বলে দিই, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আল্লাহর নবী বলেন, বেলাল দৌড় দাও। বেলাল দৌড় দিয়ে যাইতে যতক্ষণ দেরি, আলকামার রুমের সামনে যে শুনে আলকামার জবান থেকে আল্লাহ জারি করে দিয়েছে, সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মা যদি বেজার থাকে কারো উপরে, তার কি জান্নাত জুটবে? বলেন। আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, খুব দানবীর হন, আপনি 10 তলা মসজিদ করে দিয়েছেন, সমাজের সবচেয়ে বড় মাতব্বর, সমাজের সবচেয়ে হাজি ব্যক্তি, আপনি সমাজের মধ্যে সবচেয়ে বেশি হজ করছেন, সমাজের মধ্যে সবচেয়ে বেশি জাকাত দিচ্ছেন, আচ্ছা ভাই বোঝে থাকলে উত্তর দিন তো, আপনার মা আপনার উপর কষ্ট নিয়ে দুনিয়া ত্যাগ করছে, আপনার কি জান্নাত আছে? বলেন, জান্নাত আছে? আপনি এই খাবার খান নাই দুপুরে? এতগুলো মানুষের আওয়াজ এত আসতে, যেই মা কষ্ট করে আপনাকে আমাকে লালিত পালিত করতেছে, যারা স্টুডেন্ট আছেন তারা বুঝবেন, যখন টাকার প্রয়োজন হয়, টাকার দরকার, বাবাকে বললে বাবা বলে আইস নেই কাল নিস, বলে না এটা? কিন্তু মা বাবাকে খুশায়, তাহলে আমার সন্তান বাইরে আছে, কি খাচ্ছে না খাচ্ছে, তার যে টাকার প্রয়োজন, তুমি টাকা পাঠাও। কি বলেন, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পরে তোমরা তোমাদের সবচাইতে নিকটতম, সবচাইতে ভালোবাসার পাত্র বানাও তোমার মাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নিজেও এতিম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে 6 মাস বয়স, তখন তার পিতা আব্দুল্লাহ দুনিয়া ত্যাগ করে কবরের বাসিন্দা হয়ে যায়। আবার যখন হযরতে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হন, এমন এক সময় আসমান ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার প্রিয় হাবিবকে আমার আসমানের মধ্যে পাঠান। জমিন ডাক দিয়ে বলে, আল্লাহ জমিনের মধ্যে পাঠান। রাত ডাক দিয়ে বলে, আল্লাহ আপনি তো লাইলাতুল কদর দান করেছেন, রাত্রিবেলা তো আপনি প্রথম আসমানে চলে আসেন, আপনার যে বান্দারা তওবা করে আপনার কাছে ফরিয়াদ করে, রাত্রিবেলা তো আপনি দোয়া কবুল করেন। আয় আল্লাহ আপনার পয়গম্বরকে আপনি রাত্রিবেলা দুনিয়াতে প্রেরণ করেন। আবার দিন ডাক দিয়ে বলে, আল্লাহ দিনের বেলা আপনি ইয়াউমুল জুমা দিয়েছেন, দিনের বেলা রমজানের 30টা রোজা দিয়েছেন। আয় আল্লাহ আপনার প্রিয় হাবিবকে আপনি দিনের বেলা পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক সময় পাঠালেন, যে সময় রাতও না আবার দিনেও না। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রিয় হাবিবকে সুবহে সাদিকের সময় দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন, এমন এক সময় প্রেরণ করলেন তার ঘরের মধ্যে অন্ধকার, বাতি নাই। মা আমেনা ডাক দিয়ে বলে, আমার ঘরে বাতি নাই, আমার ঘরে অন্ধকার। এমন সময় যখন মুহাম্মদ দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের চেহারা থেকে এত নূর ঝমকাতে লাগলো যে পুরা ঘর আলোয় আলোকিত হয়ে গেল। আবার উম্মে আইমান ডাক দিয়ে বলে, আমি ঘর থেকে বের হয়ে দেখলাম আকাশের লক্ষ কোটি যত তারকা আছে সব যেন আমাদের ঘরে, আমিনার ঘরে ছাদের উপরে এসে পড়েছে। মনে হয় মুহাম্মদকে আহলান সাহলান মারহাবান বলতেছে, মুহাম্মদকে সালাম জানাচ্ছেন। সেই মহামানব জনাবে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 বছর বয়স হলো, একা একা মাঠে খেলতে যাওয়ার পরে চোখের পানি ফেলে দেখে সবার সন্তানদের বাবা এসে সন্তানকে বাবা কোলে করে নিয়ে যায়, কাঁধে করে নিয়ে যায়। মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে ডাক দিয়ে, আল্লাহ
প্রত্যেকটা সন্তানের পিতা এসে তার সন্তানকে নিয়ে যায়, কিন্তু আমার তো পিতা নাই, আমার পিতা কোথায় আমি তো জানি না। এবার হঠাৎ করে মা আমেনা খুঁজতে খুঁজতে মাঠের ময়দানে যেয়ে দেখে মুহাম্মদ কান্না করে, মুহাম্মদকে কোলে নিয়ে বলে, বাবা তুমি কান্না করো কেন, তোমাকে কেউ কেউ বকা দিয়েছে নাকি? মুহাম্মদ ডাক দিয়ে বলে, মা, প্রত্যেকটা সন্তানের পিতা আছে, আমার বাবা কই? আমার বাবাকে তো আমি দেখলাম না। মা বলে, তুমি কি তোমার বাবাকে দেখবা? তোমার বাবা তো দুনিয়ার মধ্যে নাই। মুহাম্মদ ডাক দিয়ে বলে, মা আমার বাবা কোথায়? বলে, তোমার বাবা, তোমার যখন 6 মাস বয়স তোমার বাবা দুনিয়ার ত্যাগ করে মাটির কবরে শায়িত হয়ে গেছে। মুহাম্মদ ডাক দিয়ে বলে, মা আমি আমার বাবার কবর দেখতে চাই। এবার মুহাম্মদকে নিয়ে তার দাদার কাছে চলে গেল। দাদা আব্দুল মুত্তালিবকে আমেনা ডাক দিয়ে বলে, বাবা আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়। দাদা আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে সাথে নিয়ে রওনা দিতে বললেন। উম্মে আইমান সহ 3 জন যখন তারা উটের মধ্যে সওয়ার করলেন, রওনা হয়ে গেলেন। রাস্তায় যায় ছোট মানুষ দেখবেন, যখন ছোট মানুষ তার বাবা বা পিতা যখন কোথাও নিয়ে যায়, এবার বাচ্চারা জিজ্ঞেস করে, বাবা এটা কি ওটা কি, করে কিনা? করে না? ঠিক তেমনি ভাবে মুহাম্মদ বারবার বলতেছে, আমার বাবার কবর কোথায়? বারবার বলতেছে আর কান্না করতেছে। এবার যখন মা আমেনা কবর দেখতে পেল, বলো ওই যে ওই মাথায় দেখা যায় তোমার বাবার কবর। মুহাম্মদ উট থেকে লাফ দিয়ে নেমে দৌড় দিয়ে বাবার কবরের সামনে যে কান্না করে আর বলে, বাবা, প্রত্যেকটা সন্তানের বাবারা খেলার সময় সন্ধ্যার আগ মুহূর্তে বাবারা এসে সন্তানকে কাঁধে নিয়ে বাসায় যায়, কিন্তু আমার তো বাবা তুমি কবরে শায়িত। এই জিনিস দেখে আল্লাহ পাক হযরতে জিবরিলকে বলে, জিবরিল যাও যাও যাও, আমার বন্ধুকে তৎক্ষণাৎ সেখান থেকে সরিয়ে নাও, কারণ আমার বন্ধু যদি কান্না করে আমি আল্লাহ সহ্য করতে পারি না। মুসলমান বন্ধুগণ আমার, যখন ঠিক ওই কবর থেকে সরে আসার পরে দীর্ঘক্ষণ যখন রাস্তা অতিবাহিত হওয়ার পরে মা আমেনা বলে, আমার বুকে খুব যন্ত্রণা হচ্ছে, ব্যথা হচ্ছে। উম্মে আইমান আমার খোকাকে, আমার মানিক মুহাম্মদকে আমার কোলে উঠাইয়া দাও। বুকে জড়িয়ে ধরে চুমা দিয়ে বলে, বাবা ইতি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছে, হয়তো আর দেখা হবে না, বাবা ভালো থেকো, সুখে থেকো বলে হযরতে আমেনা দুনিয়ার সফর পাড়ি শেষ করে কবরের বাসিন্দা হয়ে গেলেন। দাদা আব্দুল মুত্তালিব অপেক্ষা করতেছিলেন যে অনেক সময় হয়ে গেল, এখনো আমেনা আর উম্মে আইমানেরা আসে না কেন? এবার দাদা আব্দুল মুত্তালিব হঠাৎ করে দূরের মধ্যে দেখে যে একটা বাহর আসতেছে, উটের বাহর আসতেছে। দাদা আব্দুল মুত্তালিব ভালো করে লক্ষ্য করে দেখেন 3 জন আসার কথা, সেইখানে 2 জন। দাদা আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে সামনের দিকে অগ্রসর হলেন, যে বলে, উম্মে আইমান আমার বৌমা কোথায়? মুহাম্মদের মা কোথায়? উম্মে আইমান চোখের পানি ফেলে আর ডাক দিয়ে বলে, আমেনা দুনিয়া ত্যাগ করে কবরের বাসিন্দা হয়ে গেছে। সেই নবী, যে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে বাবাকে হারালেন। যখন 6 বছর মাসুম বাচ্চা, ওই সময় তার মাকে হারালেন। আবার দীর্ঘদিন পরে দাদার কাছে লালিত পালিত হলেন। এই যে মুহাম্মদ যখন ইসলামের দাওয়াত, কোরআনের দাওয়াত দিতে লাগলেন, ওই সময় আবু জেহেল তথা আবুল হেকাম নামে সবচেয়ে জ্ঞানী যাকে বলা হতো, আবার পরবর্তীতে তাকে আবু জেহেল নাম দেওয়া হয়েছে মুরুক্ষের বাদশা হিসাবে, মুরুক্ষের রাজা হিসাবে। এই আবু জেহেল মুহাম্মদকে মারার জন্য কূপের সামনে তাকে ডাক দিল যে, ভাতিজা মুহাম্মদ আসো, আমি কালেমা পরে মুসলমান হব, শাহাদা বরণ করব। মুহাম্মদ যখন তাকে দাওয়াত দেওয়ার জন্য চলে গেল, কূপের সামনে পাতা বিছিয়ে রাখলেন, নিচে কূপ, উপরে শুধু পাতা দিয়ে ঢেকে রাখলেন, মুহাম্মদ যেন দেখতে না পারে। আর কূপের ওই মাথায় আবু জেহেল বসা, এই মাথা থেকে আসতে গেলে মুহাম্মদ কূপের মধ্যে পড়ে যাবে। অপর সাইড থেকে যখন মুহাম্মদ কিছু দূর চলে এসেছে, জিবরিল ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর দোস্ত, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আর সামনের দিকে অগ্রসর হবেন না। সামনের দিকে যদি আপনি অগ্রসর হন তাহলে আপনি কূপের মধ্যে পড়ে যাবেন। এবার মুহাম্মদ দাঁড়িয়ে গেল। এই দাঁড়িয়ে দেখে আবু জেহেল ভুলে গেল যে সামনে কূপ। আবু জেহেল যখন দৌড় দিতে লাগলো, ভুলের কারণে নিজের পাদা ফাঁদের মধ্যে নিজে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে যখন তার লোকজন তাকে উঠাতে চাইলো, কেউ উঠাতে পারে না। কূপের মধ্যে যখন হাত দেয়, মনে করে আর 1 বিঘাত পরে 1 হাত পরে আবু জেহেলের হাত আর একটু হেললে মনে ধরতে পাবো। যতই হেলে আরো আবু জেহেল নিচে নেমে যায়। নীলা খেলাকার
আওয়াজ দিয়ে বলুন কার? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নীলা খেলা দেখালেন। আবু জেহেল বুঝতে পারলেন না না, এখানে আর কেউ আমাকে তুলতে পারবে না একমাত্র মুহাম্মদ ছাড়া। এবার মুহাম্মদকে ডাক দিয়ে বলে, ভাতিজা, অনেক অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, তুমি ছাড়া আমাকে কেউ তুলতে পারবে না। তুমি তো মায়ার নবী, তুমি তো দরুদ মাখা নবী, তুমি আমাকে তুলে ফেলো। এবার মুহাম্মদ যখন হাত বাড়ালো, মুহাম্মদের হাতে হাত রেখে আবু জেহেল কোপের উপরে উঠলো। উঠার পরেও কালিমা পড়ে নাই, কারণ সে ছিল হতভাগা। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুসলমান বন্ধুগণ আমার, দেখলাম কয়েকদিন আগে যে খেলা হলো, ফুটবল খেলা, আর্জেন্টিনা আর মিশর। কথা বলেন ঠিক কিনা? এই খেলার মধ্যেও একটা প্রমাণিত হয়েছে, ইহুদিরা ইহুদিদের সাপোর্টটা নেই, কিন্তু মুসলমানদেরকে, ইসলামকে যেইভাবে চাপায়া দেওয়া যায় সেই জিনিসটা তারা ভালো করে জানে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, আজকের সমাজটা এমন এক সমাজ, এই সমাজের মধ্যে ইসলামকে, কোরআনকে যেভাবে ডাবায়া দেওয়া যায় এক শ্রেণীর মানুষ সেই কাজ করতেছে। কিন্তু আমরা হতভাগা মুসলমান, আমরা তো সেই দিকে ইহুদিদের কুমন্ত্রণায় পরে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু একটা বার বুঝে থাকলে উত্তর দিন তো, এই যে বিশ্ব স্টেডিয়াম, যে স্টেডিয়ামের মধ্যে খেলা হয়, আমি ওই দিন ফেসবুকের মধ্যে দেখলাম প্রায় কত হাজার মিলিয়ন কোটি টাকা জানি একদিনের আয় হয়। এই টাকাটা কি মুসলমানের টাকা? কি বলেন? মিলাই ঝিলাই আছে না? মুসলমান, ইহুদি, কাফের, বৌদ্ধ, খ্রিস্টান সবারই তো আছে, ঠিক না? একজন খেলা দেখতে গেলে নাকি 1 লক্ষ কত হাজার টাকা লাগে স্টেডিয়ামে একটা সিট নেওয়ার জন্য। কল্পনা করা যায়? আবার দেখা যায় রাত 2টা-3টা বাজে খেলা হয়, আমরা ফজরের নামাজ পড়ি না, ওই খেলা দেখে আগে যায়। ঠিক তেমনি ভাবে দেখলেন না ওই দিন রাত্রেবেলা যখন আর্জেন্টিনা জিতলো, চুরি করে মিছিল বেরিয়েছিল মোটরসাইকেল শোডাউনের কলেজ মোড় দিয়ে, অসুস্থ মানুষ ঘুমন্ত, শিশু বাচ্চারা ঘুমন্ত, এটা কি একটা আবার ফলো করেন না? কিন্তু আজকের সমাজে কোরআনকে অপমান করা হয়। গতকালকে রাতেও ঢাকাতে কোরআনকে অপমান করা হয়েছে, এটা জানেনই না অনেকে। জানেন? কয়জন জানেন? হাত তুলেন তো। এই যে অনেকেই জানেন না, দেখছেন? গত রাতেও কোরআনকে অপমান করা হয়েছে। কিন্তু আমরা তো মুসলমান, মুসলমান হিসেবে আমাদের করণীয় কি? কোরআনকে যে অপমান করবে তার গর্দান উড়িয়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এটা করি না। আমরা করি কি? ইহুদিরা কি করতেছে, নাসারারা কি করতেছে, মুশরিকরা কি করতেছে, আমরা সেদিকে অগ্রসর। ডক্টর আপনাকে বলছে আপনার ডায়াবেটিস ধরা পড়ছে, সকালবেলা আপনি হাঁটবেন, ফজরে মুয়াজ্জিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনি এদিকে শুনেন আর ওদিক দিয়ে হাঁটেন, কিন্তু নামাজে আসেন না। কি বলেন ঠিক কিনা? এরকম হতভাগা মুসলমান আমরা না? তো আমরা তো পিতামাতাকে অপমান করবোই, স্বাভাবিক কথা। পিতামাতা জন্মের পরে যখন আপনার বয়স 7 থেকে 8 পরে পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিত না। কি বলেন? কিন্তু কোরআন শিক্ষা না দেওয়ার কারণে আজকে সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে। আল্লাহ পাক তো নিজেই বলতেছেন, তোমার বাবা মা যদি উপ শব্দটাও করে তাহলে তোমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত। হুমা জান্নাতুকা হুমা নারুকা, যার জন্য খুশি মা তার জন্য জান্নাত, আর যার জন্য মা বেজার তার জন্য জাহান্নাম। এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? কষ্ট দেওয়া যাবে? বাবা মা দুইজনে কার নাই? একটু হাত তুলেন তো। বাবা মা দুইজনে কার নাই? হাত নামান। বাবা নাই মা আছে কার? হাত তুলেন। আর মা নাই কার? কার হাত তুলেন। আপনার কি সবারই বাপ মা আছে নাকি? মুরব্বীরাও হাত তুলেন। টাকাটুকু চাবো না, বারে হাত তুলে সমস্যা কই? বাবা মার জন্য দোয়া করবেন তো নাকি? যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, অন্ধকার কবরে শায়িত হয়েছে, আমরা সকলে দোয়া করবো আল্লাহ যেন পিতা মাতার কবরটা জান্নাত দান করে। সকলে বলি আমিন। এই জন্য আমাদের সামনের দিকে অগ্রসর হওয়া, যেই কাজগুলো করলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবেন সেগুলো করা। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন তোমরা তোমাদের বাবা মার খেদমত করো, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই জান্নাত কামাই করবেন তো নাকি? আপনি মাকে কষ্ট দিলেন আর দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, দাঁড়িয়ে রাখলেন লম্বা লম্বা, ওই দাঁড়িয়ে আর নামাজে কোনো কাজে দিবে না। মা যদি বিধর্মীয় হয় তাও মার খেদমত করতে বলছেন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু কথা বললাম এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।